দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়মিত বৈঠকে বসে কোর কমিটি। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, কারোর কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। আমরা সবার জন্যই প্রস্তুত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। পিলখানা হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রসঙ্গে তিনি জানান, তদন্ত কমিশনের রিপোর্টকে খুবই গুরুত্ব দিচ্ছে সরকার। এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি, এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই। পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন এটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমি এখন পর্যন্ত যেহেতু পুরোটা পড়ি নাই, এই জন্য আমি এইটার ব্যাপারে পুরো কমেন্ট করতে পারি। জাতীয় নির্বাচনের নিরাপত্তা নিয়ে কথা বলেন তিনি। জানান, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করা হচ্ছে। নির্বাচন ঘিরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর নজরদারি করবে সরকার। ইলেকশনের সময় আমাদের ক্ষেত্রে ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইশারা ইনক্লুডার যেন ঢুকতে না পারে, এইগুলির ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোনো রকমের যেন উস্কানিমূলক ইটি যেন বাইরে থেকে যেন না, এইসব ব্যাপারে আলোচনা। প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, কোন দলের পরামর্শে পুলিশ সুপার পদে রদবদল করা হয়নি। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।